এই জায়গাতে আমি মনে করি আপনারা কাজ করতে পারেন যে আপনাদের দাবিটা হবে যে আমি যখন ট্রাফিক পুলিশ প্রসিকিউশন করবে সেই জন্য অবশ্যই বডি ক্যামেরা অন করে, যাতে আমি কি বলছি সেটাও রেকর্ডেড থাকে, সে কি বলছে এটাও রেকর্ডেড থাকে, তাহলে কেউ আসলে হয়রানির শিকার হবে বলে মনে করি না। গতিসীমা, আপনাদের অবশ্যই গতিসীমা মেনে চলতে হবে। একটা ব্যাপার কি, অনেকে বলেছেন যে আমি তো গাড়িটা তো আমার চলতে পারে 120, 130, 150 চলতে পারে, অবশ্যই চলতে পারে। আজকে এখানে 1500 স্কয়ার ফিটের যে একটা ঘর হল রুম রয়েছে, আমরা কিন্তু অল্প কয়জন মানুষ একটা সুশৃঙ্খল ভাবে বসছি, চাই এখানে 100 মানুষ বসার উপযোগী করেই এই স্কয়ার ফিট বানানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু হজবরল ভাবে বসছি না, কারণ একটা শৃঙ্খলা রয়েছে। একটা রাস্তা তৈরি করা হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে, 50 বছর পরে আমার কত গাড়ি হবে সেটার উপর চিন্তা করে কিন্তু আমরা রাস্তা প্রশস্ত করি, রাস্তা একটু ফার্নিচার দেই। সেই জায়গা থেকে আমি চলতে পারি 100, বাট যিনি তো রাস্তা তৈরি করেছেন সে একটা সীমা নির্ধারণ করেছে, কারণ হচ্ছে যে আরো অনেক আনুষঙ্গিক কিছু আছে যে এর বেশি অতিক্রম করলে আমি সেটা কন্ট্রোল করতে পারবো না। হঠাৎ করে একটা মানুষ চলে আসবে, হঠাৎ করে একটা গাড়ি নষ্ট হবে, হঠাৎ করে একজন চলে আসবে, এটা আমাদের দেশ তো, তাই না? হঠাৎ করে অনেক কিছু ঘটতে পারে, রাস্তাটা কোন একটা কাঁচের টুকরা পড়ে থাকতে পারে, আপনি নিয়ন্ত্রণ হারাতে পারেন। তাই গতিসীমাটা মেনে চলতে হবে। সরকার যে গতিসীমা দিয়েছে সেটা কিন্তু আমার ভাই চালক ভাই আপনাদের দিকে যাচ্ছে, সো আপনাদের এই বিষয়টা মেনে চলাটা খুব জরুরি। আদারওয়াইজ পুলিশ দিয়ে কিন্তু প্রতি পয়েন্টে গতিসীমা নির্ধারণ করা কখনোই সম্ভব না। কর্মঘণ্টা এবং মজুরি অবশ্যই, এটা এই ব্যাপারে আমি মনে করি কোনো ছাড় নাই, এটা আপনাদের লাগবেই। কর্মঘণ্টা রাখতে হবে এবং ন্যূনতম একটা মজুরি রাখতে হবে। এভাবে যদি ট্রিপ বেসড ইনকাম করে যে আমি 4 দিনে 2000 টাকা মানে 500 টাকা পার ডে, এইভাবে আসলে মানে এত বড় একটা সেক্টরে আমি মানে চালকদেরকে সুস্থ পরিবেশ দিতে পারবো না। আমার কাছে কখনো কোনো মনে হয় আমরাই আসলে চালকদেরকে একটা অসুস্থ প্রতিযোগিতা পরিবেশের ভিতরে দিয়ে রাখছি, তারপরে দুর্ঘটনা ঘটলে আবার দোষ দিয়ে দিচ্ছি।